ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো আজকে হলো 30শে ডিসেম্বর, সোমবার। তো এখন বাজে সকাল 7:30। তো দেখো রেডি হয়ে গেছি, একদম জ্যাকেট ট্যাকেট পরে। বাইরে প্রচণ্ড কুয়াশা। তো রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি হলো শিলিগুড়িতে। আজকে আমার ডাক্তার দেখানো আছে, মানে থাইরয়েডের ডাক্তার দেখিয়েছিলাম। এর আগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে দু মাসের বেশি হয়ে গেছে। তো 2 মাস পর আবার দেখানোর কথা। তো সেই জন্যই আর কি যাচ্ছি ডাক্তার দেখাতে। আজকে সকালবেলা টেস্ট আছে, খালি পেটে ব্লাড টেস্ট করব, TSH টেস্ট করতে বলেছে। তো টেস্ট করে তারপরে সন্ধ্যেবেলা ডাক্তার আছে। তো সেই জন্যই যাচ্ছি সকাল সকাল একদম 7:45 বাসে। মেয়ে দেখো ঘুমোচ্ছে, মা আছে তো ওকে রেখে যাচ্ছি, কারণ এত সকাল সকাল কুয়াশার মধ্যে ওকে নিয়ে যাব না, যেহেতু ডাক্তারের ব্যাপার। তো নিয়ে যাচ্ছি না, একাই যাচ্ছি। তো রেডি হয়ে গেছি, ব্যাগ নেব না, একটাই খালি নিয়েছি। ওর মধ্যে শুধু রাতে পরার একটা জামা নিয়েছি, ব্যাস। তো বেরোচ্ছি। চলো এখন আর বেশি কথা বলবো না, কারণ বাসের টাইম হয়ে গেছে। বের হই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, পাশে থাকো। আসি। তো দেখলে বাইরে কেমন কুয়াশা, একদম সাদা হয়ে আছে চারপাশটা। তো বের হলাম, চলো বাস চলে আসবে, 7:45 বাজে। চলো যাই। তো বাইরে প্রচণ্ড কুয়াশা, তোমরা তো দেখলেই। তো সকাল সকাল যাচ্ছি, যেহেতু আমার সকালবেলা আর কি খালি পেটে টেস্ট আছে, তো সেই জন্যই সকালবেলা বেরোলাম। আর যদি মানে টেস্টের ব্যাপার না থাকতো, শুধু ডাক্তার দেখানোর ব্যাপার থাকতো, তাহলে কিন্তু একটু লেট করেই বেরোতাম। তো ওখানে গিয়ে যেহেতু টেস্ট করবো, সেই জন্য সকালবেলা বেরিয়েছি। তো এসে দেখো ক্রান্তি মোড়ে বসে আছি, আর সকাল সকাল খুব একটা বেশি লোকজনও নেই। তো তারপরেই 7টার মধ্যে বাস চলে এসেছে। তো দেখো বাসে উঠে পড়েছি, আর আমি কিন্তু জায়গাও পেয়ে গেছিলাম। তো তারপরে দেখো একদম লাস্ট সিটে আর কি বসেছি। আর তারপরে ময়নাগুড়িতে একদম জানলার পাশে সিটটা ফাঁকা হয়ে যায়, তো আমি তারপরে জানলার পাশেই বসি। আর এতটাই ঠান্ডা বাইরে, যার জন্য জানলা কিন্তু খুলিনি। জানলার আর কি ভেতর থেকে দেখো আমি তোমাদের সাথে একটুখানি আর কি বাইরের সিনটা শেয়ার করছিলাম। তো এটা হলো তিস্তা আর কি, তিস্তার উপর দিয়ে যাচ্ছিলাম, তিস্তা নদীর উপর দিয়ে। তো ওটাই আর কি ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি। তবে এখন হালকা রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ কুয়াশা ভাবটা কেটে হালকা কিন্তু রোদ উঠেছে, কিন্তু তাও প্রচণ্ড ঠান্ডা ছিল। যেহেতু সকাল থেকে কুয়াশা ছিল, তো সেই জন্যই ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল। আর বাসে অনেক লোক ছিল আর কি। আর আমি তো লাস্ট সিটেই বসেছিলাম, পরে মানে জানলার ধারে সিট পেয়ে গেছি। আর উইন্ডো সিট আমার বেশি আর কি পছন্দের, সেই জন্য আমি কিন্তু জায়গাটা চেঞ্জ করিনি। তো যাই হোক, দেখো দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম শিলিগুড়ি। তো বাস থেকে নেমে আমি এখানে চলে এসেছি, যে উপাসম, যেখানে আমি ব্লাড টেস্ট করব। তো এখানে চলে এসেছি। আর এত সকাল সকাল নিচের কোনো দোকানপাট খোলেনি, কিন্তু উপরে আর কি সেন্টার খুলে গেছে, কারণ এখানে যেহেতু ব্লাড টেস্ট হয় সকাল থেকে, তো সেই জন্য আর কি কিন্তু খুলে গেছে। তো উপরে গেলাম, তো গিয়ে আর কি এখানে আমার মানে ডাক্তার এখানেই দেখাবো। ডাক্তার বিকেলে আছে 5:30 থেকে, মানে আমার নাম আর কি 5:30টায় আছে। তো ওখানে আর কি কথা বলে এখানে দেখো আমি ব্লাড টেস্ট করতে চলে এসেছি। তো আমার ব্লাড দেওয়া হয়ে গেছে। তো আমি তারপরে আর কি কিছুক্ষণ বসেছিলাম, মানে হাতের মধ্যে আর কি যেহেতু কটন দিয়েছিল, তো ওভাবেই আর কি কিছুক্ষণ বসেছিলাম। তো তারপরে হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে বেরিয়ে টোটো করে দেখো হাজব্যান্ডের হোটেল এখানে চলে এসেছি। তো এসে দেখো আমি রুমে ঢুকে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, তো এই যে এখন বাজে 9:15, আসলাম টেস্ট করে একবারে ঢুকলাম এখানে পাশেই আর কি, মানে পাশে না একটু দূরেই, এআরভিউতে বাস থেকে নেমে ওখানে আগে গিয়ে টেস্টটা করলাম, তোমাদেরকে তো দেখালাম। টেস্ট করে দেন আসলাম হচ্ছে হোটেলে। তো এসে যে রুমে ঢুকলাম, বসলাম আর কি। তো সবে মাত্রই আসলাম, হাতটা ব্যথা করছে, ব্লাড দিয়ে আসলাম, তো একটু ব্যথা করছে।
তো এই যে আসলাম সবে, সকালবেলা এত কুয়াশা ছিল তো যার জন্য জ্যাকেট ট্যাকেট পরে বের হয়েছি। তোমাদের দেখালাম কীরকম কুয়াশা, প্রচুর কুয়াশা পড়েছিল সকালে। এখন রোদ উঠেছে। 6টার দিকে উঠেছি, তখন তো প্রচুর কুয়াশা। 6:45 বাসে উঠলাম, তখনও কুয়াশা। তারপর 8টার পরে কুয়াশাটা কেটে রোদ উঠলো। আর রোদ ওঠাতে বেশ ভালো লাগছে এখন, আর আমার খুব ঠান্ডাও লাগছে। তো যাই হোক, এক্ষুনি আসলাম সবে মাত্র। তো চলো একটু রেস্ট করি, একটু বসি। আবার বিকেলে আছে ডাক্তার, টেস্টের রিপোর্ট বিকেলে দেবে। তো বিকেলে ডাক্তার আছে 5:30টার দিকে। ডাক্তার ওখানে নাম লেখানো আছে। তো আবার বিকেলে যাব ডাক্তার দেখাতে। তো চলো, এখন আসলাম সবে, একটু রেস্ট করি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বেশ কিছুক্ষণ রেস্ট করার পর দেখো হাজব্যান্ড এসে চা দিয়ে গেছে। নর্মালি তো সেরকমভাবে ওর হাতের চা খেতে পারি না আর কি। তো শিলিগুড়ি গেলেই ও মাঝে মাঝে আর কি চা বানিয়ে খাওয়ায়। আজকের চাটা কিন্তু ওই বানিয়েছে। দেখো, আমি হাজব্যান্ডের জামাটা বললাম, আর আমি তো একটা টপ পরে এসেছিলাম, তো ওটা খুললাম। মানে এই যে এটা পরে এসেছিলাম, এটা খুলে রাখলাম। এটা হাতটাতে ইলাস্টিক, হাতে একদম দাগ হয়ে গেছে। তার মধ্যে এই যে রক্ত দিয়েছিলাম, ওখানটা দাগ হয়ে গেছে। তো ওরটা খুলে, আমি তো আরেকটা নিয়ে আসিনি, তো কালকে চলে যাব সকালবেলা, তো নিয়ে আসিনি। তো হাজব্যান্ড এটা বললাম, আর প্যান্ট নিয়ে এসেছিলাম, এই যে প্যান্টটা পরেছি, আর ওর টপটা বললাম। তো এবার উপর দিয়ে এটা পরে নেব, তাহলে আর বোঝা যাবে না, প্রবলেম হবে না। ওর জামাটা আমার একদম দেখো ঠিক হয়ে গেছে, একদম ঠিকঠাক। ও আর আমি দুজনে মানে আমাদের একই রকম আর কি ড্রেস লাগে, একই রকম সাইজের। তো ভালো ইয়ে হয়েছে। তো এটাই পরে নিলাম এখন আপাতত। আবার ডাক্তার দেখাতে যাবো, ওটা পরে যাব তখন। তো এখন এই যে ঘরেই বসে আছি, চাটা খেয়ে বসে আছি। তো এটা পরলাম, ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এটাই, তো এটা পরে নিয়েছি, এখন হাইনেকটা পরে নেব, ব্যাস হয়ে যাবে। তো চলো পরে আসছি। একটু মোবাইলটা চার্জে বসিয়েছি, একটু চার্জ হয়ে নেক, চার্জে দেবো আর কি। চোখ পরে আসছি আবার। তারপরে হাজব্যান্ড এসে সকালে ব্রেকফাস্ট দিয়ে গেল, 2টো রুটি, তার সাথে আলু আর কোয়াশ দিয়ে একটা তরকারি। তো এই দেখো হাইনেকটা পরে নিয়েছি, ঠান্ডা লাগছে আর কি রুমের ভিতরে। হাজব্যান্ডের জামাটা পরে আবার টি শার্টটা পরে আমি আবার হাইনেকটা পরলাম। আর এদিকে দেখো এখন খাচ্ছি হলো রুটি তরকারি, ও দিয়ে গেল এসে এনে আর কি। তো এখন এটা খাচ্ছি। তো চলো খেয়ে নিই। মেয়েকে ফোন করলাম, মেয়ে ঘুম থেকে উঠে খাচ্ছে, বললো রুটি খাচ্ছে। তো ওকে ফোন করলাম, ঠিকই আছে এমনি এখন আর কি। তো মানে ঝামেলা করে, মাঝে মাঝে কান্নাকাটি করে, কথা শোনে না। তো বললাম ভালো করে থাকার জন্য মায়ের কাছে, মানে ওর দিদার কাছে। তো বললো ঠিক আছে। তো ও খবর নিয়ে আর কি ফোন করে এখন হচ্ছে রুটি খাচ্ছি। চলো, পুরো ঠান্ডা লেগেছে আমার, নাক দিয়ে পুরো জল পড়ছে। আর সকালে ঘুম থেকে উঠে এসেছি কুয়াশার মধ্যে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। চলো খেয়ে নিই, পরে আসছি। তো ওইদিকে হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, আমি এখন স্নানে যাচ্ছি। তার আগে যে একটু মাংসটা আর কি নাড়া দেবো, বিষ্ণু রান্না করছে, তারা দেখাচ্ছি। চিকেনটা রান্না করছিল বিষ্ণু, কিন্তু রান্না করতে করতে উপরে আর কি দরজায় লক করতে গেল। তো আমাকে একটু নাড়াতে বলেছিল, তো আমি দেখো নাড়াচ্ছিলাম চিকেনটা। আর এখানে তাছাড়া রান্না হয়েছে শুকনো চিংড়ি দিয়ে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি। আর এদিকে দেখো চিকেনের ঝোলটাও ফুটছে। তো স্নান করে আসলাম, এসে সোয়েটারটা খুলে রাখলাম, এখন একটু গরম লাগছে আর কি, রোদ উঠেছে। তো স্নান টান করলাম, 3টে বাজে। তো এই আধা ঘন্টা আগে স্নান করলাম, করে এই যে রুমে এসে বসে আছি। হাজব্যান্ড বাইরে বসে আছে, আমি রুমে এসে বসলাম। এখনও খাওয়া হয়নি, খাবো একটু পরে আর কি। তো রান্না ওদিকে হয়ে গেছে। বিষ্ণু হচ্ছে চিকেন করলো, আর হচ্ছে চাল মগজ আর বাটা দিয়ে ও হচ্ছে চিকেন করলো, আর শুটকি মাছ রান্না হয়েছে। তো খাবো একটু পরে আর কি, খিদে পায়নি,
মানে 1টার দিকে রুটি খেলাম, তো খিদে পাইনি, এখন একটু পরে খাবো। স্নান করে এসে বসে আছি এখন। তো যে ওর টি শার্টটাই পরেছি, আমার একদম মানে ঠিকঠাক হয়েছে ফিটিংস একদম। তো এটা পরে এখন বসে আছি। তো কিছুক্ষণ বসার পরে দেখো আমি দুপুরে লাঞ্চটা নিয়ে এসেছি, নিজেই বেড়ে নিয়ে এসেছি। তো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে তো মেনুগুলো শেয়ার করেছিলাম। এখানে আছে হলো চিংড়ি মাছ, শুকনো চিংড়ি দিয়ে আলু বেগুন দিয়ে একটা বেশ মাখা মাখা করে তরকারি, যেটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আর তার সাথে চিকেনটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কাজু বাদাম, তার সাথে হচ্ছে চাল মগজ দিয়ে বাটা দিয়ে আর কি বিষ্ণু বেশ সুন্দর করে চিকেনটা রান্না করেছে, খেতে অসাধারণ হয়েছিল। তো এরকমভাবে আর কি চিকেন আমি ফার্স্ট টাইমই খেলাম। আর তার সাথে ক্যাপসিকামও দিয়েছিল, তো বেশ ভালো হয়েছিল খেতে। দুটো আইটেমই কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছি, ঠান্ডা লাগছে তো শুয়ে আছি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে। একটু পরে ডাক্তার আছে, যেতে হবে 5টার দিকে, বেরোবো 5টা 5:30টার দিকে। চলো একটুখানি রেস্ট করে নিই 1 ঘন্টা, তারপরে রেডি হয়ে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো 5টা বাজে, তো রেডি হলাম, ডাক্তার আছে তো 5:30টার দিকেই, তো এখন বেরোবো। তো রেডি হয়ে গেছি, জ্যাকেটটা পরবো, বাইরে ভীষণ ঠান্ডা আজকে, সকালেও কুয়াশা ছিল, এখনও ঠান্ডা, তো জ্যাকেটটা পরে নেবো, নিয়ে বেরোবো। তো চলো যাই, গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসি। তো দেখো আমি বেরিয়ে পড়েছি, আর হোটেলের সামনে থেকে প্রায় আর কি টোটো পেয়ে গেছিলাম। তো এই যে টোটো পেয়ে গেছি, আমি টোটোতে উঠছি। তো এখান থেকে খুব একটা কাছে যে তা নয়, প্রায় 15 মিনিটের মতন লাগে যেখানে আর কি ডাক্তার দেখাবো ওখানে যেতে। তো আমি দুপুরবেলা দেখলেই খাওয়া দাওয়া করে একটু মানে শুয়ে পড়েছিলাম, তো চোখটা লেগে গেছিলো আর কি। তো সেই জন্য আমার কিন্তু উঠে রেডি হয়ে যেতে যেতে 5:30টা বেজে যায়। আর ওদিকে আমার 5:30টায় মানে নাম লেখানো ছিল, তো পৌঁছাতে পৌঁছাতে আমার 6টা হয়ে গেছিলো। তো আমার একটু আর কি লেট হয়ে যায়, তো সেই জন্য আমাকে গিয়ে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো টোটো করে আর কি গিয়ে দেখো আমি পৌঁছেও গেছি। তো এই যে সিঁড়ি দিয়ে উঠছিলাম, তো আমার তো নাম লেখানোই ছিল, তো এর আগেও আমি দেখিয়েছিলাম 2বার। তো যে ফাইল ছিল তো সেটা দেখো এখানে এসে রিসিপশানে জমা দিলাম। তো ওরা একটা টোকন দিয়েছিল, তো সেটা নিয়ে আবার আরেক জায়গায় দেখাতে হবে, সেখানেও কম্পিউটারে কিছু মানে নাম ওঠানোর পর ওখান থেকে আরেকটা টোকন দেয়, সেটা আবার এই রিসিপশানে জমা দিতে হয়। তো দেওয়ার পরে সব কিছু ফর্মালিটি কমপ্লিট করে দেখো বসেছিলাম, আর অনেক পেশেন্ট ছিল, এখানে 2-3 ধরনের ডাক্তার বসে, তো অনেক পেশেন্ট ওয়েটিং করছিল। তো তারপরে যাই হোক আমিও অনেকক্ষণ বসেছিলাম। তো বসে থাকার পর আর কি মানে বসে বসে বোরিং হয়ে গেছিলাম আর কি, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাকে, প্রায় 8:30 পর্যন্ত ওয়েট করতে হয়েছিল। তারপরে 8:30টার সময় আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যায়। তো তারপরে পাশেই এখানে ছিল ভুটিয়া মার্কেট, অনেকে যারা শিলিগুড়ি তারা হয়তো জানবে, এখানে ভুটিয়া মার্কেট বলে একটা মার্কেট আছে। এখানে মানে নানান রকম উইন্টার কালেকশান দেখতে আর কি এসেছিলাম, মানে শীতের ভ্যারাইটিস রকমের আর কি সোয়েটার, চাদর, বাচ্চাদের বড়দের সবার জন্যই উঠিয়েছে, তো ওটাই দেখতে আসলাম, কিছু কিনিনি, জাস্ট দেখলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে মেয়ের জন্য একটা ডক্টর সেট নিলাম, কারণ ও আমাকে নিতে বলেছিল ফোন করে, তো ওর জন্য ওটা নিয়ে তারপরে হোটেলে চলে এসেছি। তো আসার পরে দেখো আবার হাজব্যান্ডের সাথে বেরিয়েছি বাইকে, কারণ শাশুড়ি মায়ের কিছু ওষুধ ছিল, তো ওষুধগুলো নেব বলে আবার বেরিয়েছি, মানে ওখান থেকে ওষুধটা আনতে পারিনি, তো সেই জন্যই আবার ওর সাথে বেরিয়েছিলাম। এর আগে যেখানে ওষুধ নেওয়া হয়েছিল তো সেই ওষুধগুলো লাগবে না বলে ওই ওষুধগুলো আবার এক্সচেঞ্জ করে অন্য কিছু ওষুধ নিয়েছি, আর বাইরেরও দোকান থেকে কিছু ওষুধ নিয়েছিলাম। তো চলো হয়ে গেছে, এবার হোটেলে গিয়ে কথা বলছি। দেখো শাশুড়ি মায়ের ওষুধ নিয়ে আসলাম, মানে ওষুধগুলো হচ্ছে আরও মানে কয়েকটা আছে বাড়িতে, কয়েকটা ওষুধ শেষ হয়ে গেছিলো, তো সেই ওষুধগুলো কিছু নিয়ে আসলাম, মানে 10 দিনের মতো নিয়ে আসলাম, আবার 10 দিন পরে এসে আমি নিয়ে যাব। 2টো ইঞ্জেকশান আছে, তো ইঞ্জেকশানগুলো নিয়ে যেতে হবে আর কি। তো
ওষুধগুলো নিলাম, এই ওষুধগুলোই আনলাম। এখন হাজব্যান্ডের সাথে আবার গিয়ে চেঞ্জ করে আনলাম, মানে আগের কিছু ওষুধ ছিল ওগুলো চেঞ্জ করে গ্যাসের ওষুধ আনলাম, আর এইবারে ডাক্তারেরও কিছু ওষুধ আনলাম। আর আমার জন্য দেখো একটা কী আনলাম, নাকের ড্রপ, যেটা স্প্রে করে যে, ওটা মানে 2 নাক পুরো বন্ধ হয়ে একদম নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে, আর শুতে পারি না, মানে শুলেই নাক বন্ধ হয়ে যাচ্ছে, চোখ দেখো ছলছল করছে, পুরো ঠান্ডা লেগে গেছে। সেই জন্য এই যে নাকের এই ড্রপটা আনলাম, এটা নিয়ে আসলাম। আর থাইরয়েডের রিপোর্টটা তোমাদের দেখাচ্ছি। আমার থাইরয়েডটা হালকা বেড়েছে, মানে পাওয়ারটা যেহেতু কম করে দিয়েছিল তো একটুখানি বেড়েছে, মানে আগে 4 পয়েন্ট সামথিং ছিল, এখন 5 পয়েন্ট সামথিং হয়েছে। তো মানে হালকা বেড়েছে, আগে 25 পাওয়ার খেতাম, তারপরে ডাক্তারবাবু 12.5 করে দিল পাওয়ারটা, মানে কমিয়ে দিয়েছিল, তো হালকা বেড়েছে। তো তারপরেও মানে 2 মাসের জন্য থাইরয়েডের ওষুধ আমাকে বন্ধ রাখতে বলল, যে একটা রিস্ক নিয়ে, মানে একটা রিস্ক নেওয়ার জন্য, যে 2 মাসে যদি 7-এর মানে 7 অবধি হয়, বাড়বে তো ঠিকই, যেহেতু ওষুধের পাওয়ার কমাতে আর কি একটু বেড়ে গেছে, তো বাড়বে, কিন্তু যদি 7 পর্যন্ত যায় তাহলে আর ওষুধ খেতে হবে না বলেছে। আর যদি 10 পার করে দেয় তাহলে 2 মাস পর টেস্ট করতে বলেছে, একটা TSH টেস্ট করে দেখাতে বলেছে। যদি 10-এর উপরে যায় তাহলে আমাকে থাইরয়েডের ওষুধ সারা জীবন খেতে হবে, তো এটাই বললো। তো আপাতত রিস্ক নিয়ে 2 মাসের জন্য বন্ধ রাখতে বলছে, তো আমি 2 মাসের জন্য ওষুধটাকে বন্ধ করব, কালকের থেকে ওষুধ বন্ধ করব 2 মাস অবধি। তো তোমাদের সাথে শেয়ার করছি রিপোর্টটা কী আছে। আর মেয়ের জন্য একটা খেলনা নিয়ে আসলাম, তারও দেখাচ্ছি। এর জন্য একটা ডক্টর সেট কিনে আনলাম। ও খেলনা রান্নাবাটির সেট তো জন্মদিনে পেয়েছে, বার্থডেতে ওর, তো বায়না করছিল জন্য এই যে একটা ডাক্তার সেট কিনে নিয়েছি, কালকে ওকে নিয়ে দেব। এটা আমার জন্য আনলাম নাকের ড্রপ, এখানে এই যে ওষুধ শাশুড়ি মায়ের এগুলো সব, আর 2টো ইঞ্জেকশন, যেটা এর পরে যখন আসবো 10 দিন পর আর কি, তখন নিয়ে যাব। এই যে দেখো এখানে দিয়েছে, যে এবার হয়েছে 5.550, এর আগেরটা ছিল 4.980 ছিল, এবার হচ্ছে 5.550 এটা। আর এই যে ডাক্তারের এখানে রিপোর্ট আছে। তারপরে দেখো রাতে ডিনার করছি, দুপুরে যা যা মেনু ছিল সেম মেনুই ছিল রাতে, তো ডিনার করেছি। এদিকে হাজব্যান্ডেরও ডিনার হয়ে গেছে, আমি ভাত খেয়েছি আর ও রুটি খেয়েছে। তারপরে ও সব জলের বোতলগুলো আর কি পাশের রুম থেকে গিয়ে ভরে নিয়ে আসলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি খেয়ে মুখ ধুয়ে বিছানায় আসলাম আর কি। তো এখন শুয়ে পড়বো। আমার এদিকে ভীষণ মানে ঠান্ডা লাগছে, এদিকে মানে নাক দিয়ে জল পড়ছে, নাক একদম বন্ধ হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো, অনেক রাত হয়েছে, তো কালকে আবার বাড়ি যাব। তো চলো এখন আর কি শুয়ে পড়বো, ভালো লাগছে না শরীরটাও, 12:30 বাজে। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।